তো এবার একটা স্বামী দরকার, স্বামী। তো এবার একটা স্বামী হলে তো এবার বাইসে যায়, আমিও বাইসে যাই। পারলে কাজু লইয়া তো এবার স্বামী হইতে হবে। ভাই অনেক কোনো দরকার নাই। উঠোনে পানি তো ময়লা আছে না, খাইলে বেড়া মরব। খাইলে অসুবিধা কি? মরলে আমি মরুম, কষ্ট পেলে তবু পাইব। আপনার কি? দেখেন ভাই, ভালো হইতেছে না কইয়া দিলাম। এই পানি কিন্তু আমার দরকার আছে, আমি দরকার লেগে আনছি। আচ্ছা, উল্টা পাল্টা কি কইলাম? আমি তো হাসা কথাই কইলাম। তোমার কাছে হাসলে গোলাপ ফুলের মতো লাগতে পারে, সরাফুদের কাছে পদ্ম ফুলের মতো লাগতে পারে। আমার কাছে পেতনি লাগে, আমি পেতনি কমু। আমার কি গোলাপ ফুল পদ্ম ফুল পাওয়া উচিত ভাবি? কিরে রফিক তোরে কি কইছে? নাস্তা কইরা আমারে নিয়া ঘুরবার বাইর হইব, ঘুইরা ঘুইরা পুরা গ্যারাম আমারে চিনায়া দিব। আমার তো গিয়া দেখি কইলো আরেক কথা। তুই কয় কানতে কানতে শেষ হয়ে যেতেছস। কানতেছি আমি? আমি কান্দুম কে? তোর কথা তো আমি কিছুই বুঝলাম না বুবু। তোরে দেখা বলে ঘুম থেকে ফাল দিয়ে উঠছে, তোরে দেখা বলে পেতনি লাল লাগছে, মুখের উপর পেতনি কারণে তুই নাকি কান্দা শুরু করছস। আমারে পাঠাইলো তোর কান্দন থামাইতে। বুবু তুই তোর দেওর এখনো চিনোস নাই, তোর দেওর একটা শয়তানের হাড্ডি। আমারে কইলো বেআইন আপনি একটা দাইন্না মরিস, আপনি আওনে আপনার গন্ধে আমার ঘুম ভাঙা গেছে, আর তোরে গিয়া কইছে আমারে পেতনি লান দেখতে না। খাতির তারে ভালোই হইছে রফিকের লাগে না? রফিককে তোর কেমন লাগে? এমনি জিগাইতেছি পোলাটা কেমন? বালা বুবু, খুবই বালা তোর দেওরটা, বল দানা বেআই এমনই অন দরকার ছিল, না হইলে জমে। ওই ড্রাইভারের ছায়াও মারাবি না, আর কথাটা মনে রাখিস। কেন ড্রাইভারের ছায়া মারালে কি হইব? তোর কথা তো আমি কিছুই বুঝতেছি না বুবু। শরাফতের লোকে মাখামাখি জানলে রফিক বিগড়ায় যাবো না, বুঝে না কিছু। তোর এই কথাটা আমি বুঝলাম না বুবু। রফিক ভাই কে লেগে বিগড়াইব? আর উনি বিগড়াইলেই আমার কি? আমি কি রফিক ভাইয়ের লগে পীড়িত করি? রফিকের লগে পীড়িত করলে অসুবিধা আছে কোন? বেশি বুঝে। ঘটনা কি তোর বেগম? এতটি কথা আমি জিজ্ঞাসলাম, তুমি একটা কথার উত্তর দিলা না, কারণটা কি? রফিক ভাই তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি আমার লগে কোনো কথা কও না, আমারে মাফ করো। রাইতে কি হয়েছে জানো? কাকা কিছু কইছে তোমারে? এমনি স্যার লাগে কাকাই তো মনে করছে তুমি শুয়ে রইছো। খেতা মুড়ায় শোয়া দেখে মনে করছে তোমার জ্বর আইছে, পরে খেতার ভিতর দিয়ে গালে হাত দিয়ে তো চমকে উঠছে। আমার দশাটা তুমি চিন্তা করো। চুপ করো তুমি, আর কোনোদিন আমাকে বাড়ি যাইবে না, আর কোনোদিন আমার লগে কথাও কইবে না। আচ্ছা এমনি কথা কইতাছো কে? তোমার লগে আমি কথা কমই না, করে কোনো লাভ নাই, আমি কারো কথা শুনুম না। গ্রামের ব্যাপারটি মানুষ তোমার লই আমারে সন্দেহ করে, বাজানের মুখে যা আইছে আমারে কইছে। কায়ও মেয়েও সন্দেহ করে, ময়নাও সন্দেহ করে। হগলতের এক কথা, রফিককে কই গেছে এটা আর কেউ না জানলো তোও বাজানি। ওরা তো কথাটা মিছা কয় নাই, আমি কই আসছিলাম একমাত্র তুমিই জানতা, আর কেউ জানতো না। ঠিকই তো আছে। আমার কোনো কিছু জানানোর দরকার নেই, আমি আর কোনো কিছু জানবার চাই না। আমার আর কোনো কিছু জানাও না তুমি। ওই আমার তুমি কি মনে করছো? নুরু মিয়া? নুরু মিয়া যে কারণে গুড়গুড় করে, আমি কি তোমার পিছনে এই কারণে গুড়গুড় করি? আমার কাছে কারো ঘুরনের দরকার নেই, আমি যেমন আছি তেমনই থাকবার চাই। আমার যাওয়ার দরকার আমি যাবই। তোমার ভালো না লাগলে নুরু মিয়ার দেখলে যেরকম সেই সেই করো, এরকম সেই সেই করবা। তোমার বাজানরে ডাকবা, সরাফতে ডাকবা। তারপরও যাইবা তুমি আমাকে বাড়ি? তারপরও যাইবা? খালি জামু, জাউনটা বাড়াই দেবো, ঘন্টায় ঘন্টায় যামু, সারাদিন যাই বই থাকুন তোমার বাড়িতে। বাড়ির থেকে নরমি না আমি। খবরটা যাবে না, খারাপ কাম শেষ না করে যাইতেছো কে? আমি কি করছি তোমারে? ছাড়ো রফিক ভাই, তুমি আমারে ছাড়ো, আল্লাহর দোহাই কইরা কইতেছি তুমি আমারে ছাড়ো। হাই হাই, মানুষে দেখলে কি কইবো? মানুষের দেহান লিগাই তো ধরছি, দেই না কেডা কি কয়, কার কলজাটা কত বড় হইছে দেখান লাগবো না? তোমারে তো কেউ কিছু কইবো না, কইবো তো আমারে। আমি মানুষের কথাটা ডরাই রফিক ভাই, তুমি ছাড়ো আমারে। ও তলে তলে তুমি তাহলে রফিকের লাগে ফিরিত করতেছ না? রফিকে তোমার হাত ধরলে ভালোই লাগে, আর আমি ধরলে তুমি কেমন নাগিনি হইয়া উঠো। কোকটা সাপের লাইন খালি ফস ফস করো, খুব ভালো।
কাকা নুরু আমি ঘরে রে বাপ আয় ভিতরে আয় বয় তো সাত সকালে কি মনে করে রাইতে আপনার লোক না কত হইলো হ্যাঁ তুই এবারে লিয়ে চিন্তা করে সিদ্ধান্ত জানাবো আরে তুই এবারে আমার ওই আঞ্জুল নাম দেখতে মনে হয় তারপরেও আপনি যখন জোর করতেছেন ওরে বিয়াকরণের লেখা আরে রাইতে কত হইলো না চিন্তা করে সিদ্ধান্ত জানাবো লইছস সিদ্ধান্ত লইবার পারছস বিয়া করবি তো এবারে শোন এইরকম ভালো মাইয়া তুই আর জীবন পাবি না এটা আমি লিখে দিতে পারি কাকা সিদ্ধান্তটা লইতে আমার কষ্ট হইতেছে একে তো তো এবারে দেখতে আমার বোনের লাহান মনে হয় তার আপনার টাকা পয়সা নাই আমি আমি এই মুহূর্তে বিয়া করলে নগদ টাকা কি পরিমাণ পাবো আপনার ধারণা আছে আপনার কি নগদ টাকা আছে আপনার কাছে ফুটা পয়সাও তো নাই দিবার পারবেন নগদ টাকা আমারে কস কি নগদ টাকা কই পাবো দাড়ি কেমনে লেগা তোর কাছে টাকা নেবো চিন্তা করছি আর তুই কস নগদ টাকা কাকা আমি তো জানি আপনার অবস্থা এর লেগে তো হারারে চিন্তা করুন লাগলো সিদ্ধান্তটা আমি নিয়ে নিছিলাম কাকা কিন্তু সিদ্ধান্ত নিয়ে কি হইব আপনার মাইয়ায় তো ওই রফিকের লোকে পীড়িত করে রফিকের হাত ধরে ধরে কসলায় তো এবারে কিচ্ছু কয় না আর আমি এই কথা তো এবারে কইতে আইলে আমার লোকে কুত্তার মতন সেই করে ভুল এইটা তোর ভুল ধারণা নুরু মানুষে হাসা মিশা নানান কথা কইয়া তোর কান বাড়ি করে বইকে দিমু আমি ইচ্ছা মতো বইকে দিমু তো এবারে তুই কোনো চিন্তাই করিস না তুই এখন খালি আমার ওই দাড়ি কামানের লেগে কটা টাকা দিয়ে যা ডাইরেক্ট অ্যাকশন নেবো ডাইরেক্ট অ্যাকশন তুই খালি চায় চায় দেখবি এইবার হারুমি আর ফাইনাল খেলা দেখবি দেবার দাড়ি কামানের লেগে টাকাটা দিয়ে যা কাকা আপনার উপর ভরসা রাখা যাইতেছে কিন্তু ঠিক আছে বইকালে কথা কিন্তু ফাইনাল হইব হ্যাঁ হ্যাঁ যা তুই যা পান খাওয়ানে লেগে দিলি যা বাপ যা কেমন আছিস তুই এবার তোর বাবারে কথা দিয়ে এলাম যেমন করে হাতে ধরতেছিল কথা না দিয়ে উপায় ছিল না বইকালে বিয়ের দিন তারিখ ঠিক করবো আমার কথা এখনো শেষ হয় নাই হাত ধুইছস ঠিক মতো আর ওই যে পুষ্কনির ঘাটে তোর যে হাত ধরে রফিকে কসলা কসলি করলো ওই হাতটা ধুইছস ঠিক মতো না আমি আমি ঠিক কিছু মনে করি নাই অহনো তো বিয়া হয় নাই বইকালে বিয়ার দিন তারিখ ঠিক হওয়ার পর যদি দেহি রফিকে তোর চারিপাশে ঘুরঘুর করতেছে এক কোপে হালার পুতের কল্লাটা আমি ফালাইয়া দিব আমার নাম নূরে আলম নুরু আমার আসল রূপটা তুই এখনো দেহস নাই শুনেন কোনোদিনও আপনার লগে আমার বিয়া হইব না মইরা গেলেও বিয়া হইব না কাল লগে কেডা বিয়া করবো তোরে রফিকে রফিকে কি তোরে কথা দিচ্ছে কার লগে হইব সেইটা তো আপনার জানানোর দরকার নেই আপনার লগে হইব না সেইটা পরিষ্কার শুনে যান তোর বাবার তুই চিনো হ্যাঁ তোর বাবার হাতে নগদ টাকা গুইজা দিলে তোর বাবা কি করবার পারে এটা জানিস তুই আরে আমার তো ফাকরি বাইরে তোর বাড়িতে বিয়া করতে যাওয়া লাগবে না তোর বাবা নিজ দায়িত্বে তোরে আমার বাড়িতে দিয়ে আইব কইছি তো মইরা গেলেও আমি আপনারে বিয়া করব না আরে কয় কি তুই বিয়া করবি কেমনে বিয়া তো করবো আমি আমি নূরে আলম নুরু তোর বিয়া করবো তুই বিয়া ববি তুই আমার কাছে বিয়া ববি
ছাড়েন, হাত ছাড়েন। রফিকে ধরলে তো কিছু কষ্ট না, আমি ধরলে তুই এমন ফুস করে উঠস। কি করলি তুই? কি করলি তুই? এই তুই কি করলি? কাকা, ওই কাকা, কি রে রুলো? কি হয়েছে? বিয়ের কথা শুনে কি কয় তো ভাই, হাউদে উঠছে না? আপনার যে আমি দাড়ি কামানোর টাকাটা দিয়ে গেছি ওটা বাইর করেন। কস কি দাড়ি কেমন লাগো না? বান্ধবীর লাগে দেখা করতে যাও। আরে রাহেন, আপনি আপনার বান্ধবী, আপনার মায়ের জীবন আমার বিয়া করবো না। রফিকের হাত ধরে কিচ্ছু কয় না, আর আমি যে হাত ধরতে গেছি টাটাই আমার একটা চটকনা মারছে। এই চটকনা খাইয়া আপনার মাইয়ার আমি বিয়া করবো, এটা আপনি ভাবলেন কেমনে? আরে আমি আপনার মায়ের ভাত খাবো না আপনার মাইয়া আমার ভাত খাইবো? মাথা গরম করিস না, মাথা গরম করিস না বাপ, বাড়ি যা, আমি সব ঠিক করে ফেলাইতেছি। আমি যে দাড়ি কামানোর টাকাটা দিছি ওইটাকে ফেরত দেন, ফেরত দেন। আপনার মাইয়ার আমার বাড়ির যে মাপ চাউন লাগবো, যদি আপনার মাইয়া মাপ চায় তাহলে দাড়ি কামানোর টাকা না, আপনার বান্ধবীর শাড়ি কিনুনের টাকাও দিব। জানেন? হাসা কইতাছস, হাসা কইতাছস বাপ? হ্যাঁ কইলাম তো দিমু, আগে টাকা বাইর করেন। যা বাড়ি যা, শাড়ি কেননের টাকা রেডি কর যা, আমি 10 মিনিটের মধ্যে তুই বাড়ি লইতেছি। যা। বাজান, ওই হারামিটা কেন ছিল তোমার কাছে? ওই হারামিটার লাগে তোমার কি কথা? একটা শটকনা দিয়া তোর 32টা দাদাতে ফেলাই দেব। 2 দিন বাদে যে পোলার লগে তোর বিয়ে হইব, তুই তারে কস হারামি, কত বড় বেয়াদব। তুই ওর শটকনা মারছস কে? হ্যাঁ, শটকনা মারছস কে? আমি মইরা গেলেও নুরু মিয়ার লগে বিয়া করুম না বাজান। তুমি আমার বাইন্দাও নুরু মিয়ার লগে বিয়া দিতে পারবা না। তুই বিয়া করবি না, তোর বাপে বিয়া করবো নুরু মিয়ারে। আমি সারা দুনিয়া খুঁজা পোলা খুঁজা পাই না, কত তেল মেরে এই পোলারে রাজি করাইছি, আর ওর কত বড় সাহস সেই পোলারে তুই চটকাটা মারস। এই নুরু মিয়া কত টাকার মালিক তুই জানস? নুরু যে দয়া করে তোরে বিয়া করতে রাজি হইছে, তুই যে রাজরানী থাকবি এটা বুঝস? তুই বুঝস? আমার রাজধানী হনের দরকার নাই, আমি ওই বাড়ির বউ হয়ে যামু না বাজান। তাহলে কোন বাড়ি যাবি তুই? কেডা তোর বউ করে নেওয়ার লাগে বাড়িঘর সাজা রাখছে? ওই রফিকের লাগে যে ফুটুর ফাটুর ফাঁসুর ফুসুর করস, রফিককে তোরে বিয়া করবো? এই কোন সাহসে তুই রফিককে ঘরে জায়গা দেস? হ্যাঁ, রফিককে আইলে তুই গরম গরম ভাত বেড়ে খাওয়াস? হ্যাঁ, আর দিমু না বাজান, আর কোনোদিন দিমু না। তবু তুমি ওই হারামিটার লগে আমার বিয়া দিও না বাজান। ওই হারামির লগেই তোরা আমি বিয়া দেবো। চল বাজান, বাজান তুমি কই নিতেছো আমারে বাজান? বাজান ছাড়ো না, কই নিতেছো তুমি আমারে? আর একটা কথা করে একটা সুপা ভেঙে ফেলামু। আমার গায়ে আমার পরে আমার মুখে মুখে কথা। আমার মাইয়া আমার কথা বলে না, আমার মায়ের কিসে ভালো হইব কিসে খারাপ হইব এটা আমি বুঝুম না, তাহলে কারা বুঝবো? রফিকে বুঝবো। রফিকাই তো বুঝবো। আপনার মাইয়া রফিকের হাতে বান্ধা পড়ছে না, এই খবর আপনি আজকে জানলেননি? এটা তো অনেক পুরানো খবর, আমরা অনেক আগের থেকেই জানি। এই তুই রাস্তা জুড়ে খারাইছস কে? সোনা খারা যাবার যাবারে। তো এবারে কই যাইতেছেন? কেওড়া কান্দির মেলায়? এই কই যাইতেছিস এটা তোর কোন লাগবে নি? তোরে শর্ত কইছি তুই সর, ফেসাল পারস কে? কি রে তো এবা, তোর বাপ এসব কি কয়? এটা কি তোর বাপের জায়গা? সরকারি রাস্তায় খাড়াই আছি, তোর বাপের কথাই শোরুম কে? এই তুই ওর লগে কি আর কথা কবি? কথা থাকলে তুই কবি আমার সাথে, আর তোর আমি রাস্তার মাঝখান থেকে ছুটে খাইতে কইছি না, তুই শর্ত পারস না কে? আমি শোরুম কে? আপনার এহেন দিয়েই যাওয়ান লাগবে এমন কোনো কথা আছে নাকি? ভেজাল্লা বুড়া খালি ভেজাল করে। ও কাকা, কাকা, শুনেন শুনেন শুনেন, তো এবার কই যাইতেছেন? কইলেন না তো। এই আমার মায়ের লই আমি কই যেতেছি সেটা তোর কোন লাগবে? হ্যাঁ,
বাজার নিও না তুমি আমার, আসমানের লাগে যেমন দেখা হয়েছিল। নিও না। একটা খবর দিবার কইছিল আপনারে, কোনো লাভ নাই, এই খবর আমি আর আপনারে দিমু না। এ মনা মনা হুন হুন মনা টাকা পয়সা দেখছিস তো? কাকা আপনার জোর জবরদস্তি করে আনেন তো। আমি কিন্তু আবার এই নারী স্বাধীনতায় বিশ্বাস করি। আপনি ওরে মাপ চাইতে বাধ্য করতেছেন না তো? তুই কি পাগল হইছস? বাধ্য করুম কে? আমার মাইয়া আমার লগেছে, ভুল করে একটা বেয়াদবি করে ফেলাইছে, অন পাও ধরে মাপ চাইবো। এর মধ্যে জোর জবরদস্তির কি দেখলি তুই? না ঠিক আছে, তাইলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্বামীর পাও ধরে মাপ চাইলে তো স্ত্রীর ইজ্জত যায় না। 2 দিন বাদে তো আমরা স্বামী স্ত্রী হইতেছি, তাই না? কেন খারাপ রেছিস কে? যা নুরুর পাও ধরে মাপ চা, পাও ধর। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নে তোর যেই পাও ধরবার মন চায় সেই পাও ধরে মাপ চা নে। আরে সাবান দিয়া ভালো করে ধুইছি পাও দুইটারে, দেখতেছস না কেমন ফর্সা ফর্সা লাগতেছে? রফিকের মুখের থেকে ফর্সা। যা পাও ধর। এটা কি হইল কাকা? রফিক ভাই, আমি এই সাঁকো পার হইতে পারুম না, আমি সাঁকোরে ডরাই ভাই, পারুম না আমি। কি কোন মাগন, গ্রামের মেয়ে ওই এত সাঁকো পার হইতে পারবেন না, এটা কোনো কথা হইলো? না না ভাই, আমারে দিয়া এই কাম হইব না। আহা আমার লগে আহেন, আমি আছি না। ভাই কইলাম তো আমি সাঁকো পার হইতে পারুম না। আরে নিচে চাইলেই দপাস করে পড়ে যাবো, যেদিকে সাঁকো নাই ওইদিকে চলেন। আহা বিয়াইন, এই সাঁকো দিয়া পার না হইলে ওই পারে যাইতে হইলে দুনিয়া ঘুরে যাইতে হইব। আসমানে রোদ দেখছেন কেমন? আমি রোদে ঘুরতে পারুম, রোদে ঘুরতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু এই সাঁকো আমি পার হইতে পারুম না ভাই।